আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও সাবিলা নূর অভিনীত আলোচিত সিনেমা তাণ্ডব এর এইচডি কপি ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩ সন্দেহভাজন। কপিরাইট আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। ১৮ জুন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আমরা যখন কার্যক্রম শুরু করি, কার্যক্রমের পরে আমরা যে এজাহার নামে ৩ জন আসামি, ৩ জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি, যে লিঙ্কে কোন কোন লিঙ্কে সেটা প্রকাশ হয়েছে। ডিবি সাইবার ইউনিট কাজ করছে। আমরা আশাবাদী যে যে চ্যানেলগুলো থেকে এটা প্রকাশ হয়েছে, পাইরেসি করেছে, সেই চ্যানেলগুলোর মূল হোতাকে এবং কে কন্ট্রোল করে সেগুলো আমরা বের করতে পারবো এবং এর সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা টিপু সুলতান ছিলেন মামলার প্রধান অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহর মাইজদির মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় পাঠিয়ে বনানী থানায় হস্তান্তর করা হবে। তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল পাইরেসির ঘটনায় বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, সিনেমার সম্পূর্ণ এইচডি কপি বেআইনিভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে উঠে আসে এর পেছনে কিছু প্রেক্ষাগৃহের যোগসাজশ থাকতে পারে। সাদি সাদ ও সাজিদুল ইসলামকেও মঙ্গলবার আটক করা হয় যথাক্রমে ময়মনসিংহ ও সাভার থেকে। ৩ জনই এখন গোয়েন্দা হেফাজতে রয়েছেন। পুলিশ বলছে, পাইরেসির উৎস বের করতে ইতোমধ্যে প্রেক্ষাগৃহগুলোর কার্যক্রম ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের পাইরেসি চলচ্চিত্র শিল্পের জন্য চরম হুমকি। এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ করতে সাহস না পায় সেই লক্ষ্যে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।